আমরা এই একটা সিজন থেকে বের হয়, এটা আমাদের জন্য অনেক বড় মানে বড় ব্যাপার হবে, কারণ ইমিডিয়েটলি আমাদের কিন্তু ব্যাকআপ প্লেয়ার ওরকম নাই। সো এটা কিন্তু একটা অপরচুনিটি আমাদের জন্য যে কিছু ব্যাকআপ প্লেয়ার উঠে আসা। টম মুডির মতো হাই প্রোফাইল কোচ, মেন্টর হিসেবে নাজমুল আবেদিন ফাহিম, ম্যাচের নেতৃত্বে খেলবেন দেশি বিদেশি তারকা ক্রিকেটাররা। বিপিএল মাতাতে প্রস্তুতিটা ভালোই নিচ্ছে রংপুর রাইডার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ক্যারিয়ারে খুব কম সময়ে ইনজুরিতে পড়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। নিয়মানুবর্তিতার ফলেই এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া বাংলাদেশের ক্রিকেটের বর্তমান সাফল্যের পেছনে সমর্থকদের পাশাপাশি দলের সঙ্গে যুক্ত হওয়ার অবদানের কথাও বলেন তিনি। রোববার একটি স্পন্সর প্রতিষ্ঠানের প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে টানা সূচি থাকায় বাংলাদেশ দলের জন্য গেল কয়েক বছর ইনজুরির সংখ্যা যেন একটু বেশি। মাশরাফি, মোস্তাফিজ, ইমরুল কায়েস, শহীদ, শফিউলদের দীর্ঘদিনের চোটের সঙ্গে লড়াই তো ছিলই। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে সবশেষ মাহমুদুল্লাহ পড়েছেন ইনজুরিতে। শুভেচ্ছা দূত হিসেবে স্পন্সর প্রতিষ্ঠানের প্রচারণা অনুষ্ঠানে গিয়ে এসব নিয়েই কথা বলছিলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। দীর্ঘ 11 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব একটা ইনজুরিতে পড়েননি বিশ্বসেরা অলরাউন্ডার। ইনজুরি থেকে দূরে থাকতে কি করেন সাকিব? উত্তরটা শোনা যাক তার মুখেই। খুব বেশি বড় ইনজুরি ছাড়া আসলে এত বড় একটা ক্যারিয়ার গেল, সো আমি খুবই লাকি সেই দিক থেকে। খুব বেশি কিছু তো মেনটেন করি বলে মনে হয় না, বাট একটা অবশ্যই কি বলবো ডিসিপ্লিন ওয়ে আছে, যেভাবে আমি মনে করি যে যেভাবে থাকলে আমার পক্ষে ইনজুরি ছাড়া খেলা সম্ভব, সো সেটা আমি মেনটেন করার চেষ্টা করি সব সময়। বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের স্বর্ণস্বাদ উপহার দেওয়ার অন্যতম কারিগর সাকিব ধন্যবাদ দেন দলের সঙ্গে সম্পৃক্ত সবাইকেই। হোক মিরপুর কিংবা লন্ডনের কেনিংটন ওভাল, ক্রিকেটের মায়ায় সবখানেই ছুটে যান বাংলাদেশের সমর্থকরা। গ্যালারি আর স্টেডিয়ামের আশপাশ জুড়ে গগনবিদারী কণ্ঠে চলে টাইগার ক্রিকেটের জয়গান। সমস্বরে তোলা যে চিৎকার আকাশ ছোঁয়ে তা তো মাঠের সেনানীদেরও শিহরিত করে। তাই হৃদয়ের গহীনে জমানো কৃতজ্ঞতাটুকু প্রকাশে দ্বিধা নেই সাকিবের। এখানে সবারই অবদান আছে, ক্রিকেট বোর্ড থেকে শুরু করে প্রতিটা প্লেয়ার, কর্মকর্তা, সাপোর্ট স্টাফ, যারা আমাদেরকে পানি এনে দেয়, যারা গ্রাউন্ডসম্যান আছে, প্রতিটা মানুষেরই আসলে অবদান ছিল। সাপোর্টাররা যারা সব থেকে বেশি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। সো প্রতিটা সেক্টর থেকে আমাদের যখন এতটা সাপোর্ট এসেছে তখনই কেবল আমরা সাকসেসফুল হতে পেরেছি। মাঠের ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই, তবুও বিশ্রাম নেবার ফুরসত কই। স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রচার কাজে মাঠের বাইরেই ব্যস্ত সময় পার করছেন টাইগার ক্রিকেটাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। গেল কদিন ফিটনেস অনুশীলনের ব্যস্ত ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে বেশ কিছুদিন ধরে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সাথে বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছেন পেসাররা। এর মধ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে নিজেকে উন্নত করতে পেরেছেন বলে জানিয়েছেন টাইগার পেসার কামরুল ইসলাম রাব্বি। সেই সাথে বোলিং এর পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রেখে হতে চান দলের নিয়মিত মুখ। 10 জুলাই থেকে শুরু হয়েছে মাশরাফি সাকিবদের ফিটনেস ক্যাম্প। গেল কয়েকদিনে টাইগারদের ফিটনেস কসরত অনেকটাই শেষের দিকে। এখন জিমের পাশাপাশি ব্যাট বলের অনুশীলনেও ব্যস্ত মুস্তাফিজ, মুশফিকরা। বোলিং গুরু কোর্টনি ওয়ালশও নিয়মিত সময় দিচ্ছেন শীর্ষদের। পেস, রিভার্স সুইং, কাটার বিভিন্ন বিষয়ে তালিম দিচ্ছেন ছাত্রদের। টেস্ট স্কোয়াডে সাম্প্রতিক সময়ে টাইগারদের নিয়মিত মুখ কামরুল ইসলাম রাব্বি। গেল কয়েক ম্যাচে সেরা একাদশে স্থান হচ্ছে না এই টাইগার পেসারের। তবে ভুলগুলো শুধরাতে ওস্তাদ ওয়ালশ দীক্ষা দিয়ে যাচ্ছেন সর্বক্ষণ। স্পোর্ট নিয়ে জাস্ট রিদমে আস্তে আস্তে আসিতে বলারা সবাই এত বড় মাপের একজন, তার তো কথাবার্তায় অনেক উপকৃত হই আমরা। আর অবশ্যই আমাদের টেকনিক্যাল বলেন, মানসিকভাবে বলেন, আর সব ক্ষেত্রেই আর কি আমাদের ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। টেকনিক্যাল সাইডে তো আমি বললাম আমার ব্যালেন্স অনেক ইমপ্রুভ করেছে, আমার সুইং এর ক্ষেত্রে অনেক ইমপ্রুভ করেছে। শ্রীলঙ্কা সফরে সেরা একাদশে না থাকলেও গেল নিউজিল্যান্ড ও ভারত সফরে রাব্বি হয়ে উঠেছিলেন অন্য ভরসার নাম। না, বোলিংয়ে নয়, কাজটা করেছেন ব্যাট হাতে। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টপ অর্ডার যখন ব্যর্থ, তখন ব্যাট হাতে স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন রাব্বি। তাই সামনের সময়গুলোতে বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখে হতে চান দলের নিয়মিত মুখ। হেড কোচ আমার বলে যে তুমি আজকে যাবা, তুমি আজকে আউট হবো না, তুমি শেষ পর্যন্ত থাকবা, তুমি তোমার রোলটা প্লে করে চলে আসো। তা আমি যাওয়ার পর আউট না হয়ে আমি চলে আসি, তখন আমার কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। আমি নিজেও পেরেছি, আমার উপরে আমার টিমের কনফিডেন্সটা চলে আসে। শেষে আমরা যখন নামি তখন তো বলাররা বেশি শর্ট বল করে, তো আমার অনেক শর্ট বল খেলিয়েছে যে কিভাবে বল ছাড়তে হবে, কিভাবে বল মানে এইগুলো নিয়ে আমরা অনেক কাজ করেছি এবং অনেক জোরে জোরে বলগুলো শর্ট বল খেলিয়েছে।
ব্যাটিং কোচ চান্ডিকা হাতুরু সিংহে এখনও ক্যাম্পে যোগ না দিলেও পূর্ব দেখিয়ে দেওয়া পাঠ অনুযায়ী অনুশীলন করে যাচ্ছেন ব্যাটসম্যানরাও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটের জন্য আরো একটি দুঃসংবাদ। এবার ইনজুরিতে পড়লেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বিসিবি চিকিৎসক জানান ইনজুরি খুব একটা গুরুতর নয়। রোববার জিম করতে গিয়ে পিঠের ইনজুরিতে পেশিতে টান পড়ে রিয়াদের। এরপর তাকে হাসপাতালেও নেওয়া হয়, যদিও প্রাথমিক এমআরআই রিপোর্ট বলছে ইনজুরি খুব একটা গুরুতর নয় তার। তারপরও কোমরে ব্যথা থাকায় বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে মিস্টার ডিপেন্ডেবলকে। এদিকে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন পেসার রুবেল হোসেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বেশ কিছুদিন ছুটি কাটিয়ে 10 জুলাই থেকে